যেগুলো ঘটেছে সেগুলো তো আর তুমি ইচ্ছে করে ঘটাওনি, এগুলো জাস্ট ঘটে গেছে। এই যে এগুলো মানে এমনি ঘটে গেছে, বুঝলে রাই? সেই আমি না ভাবছি এদিককার ঝামেলা আজকে মিটলে কাল একবার সুপ্রিয়াকে দেখতে যাব। আমি এবার ভালো হয়ে যাব, দেখে নিও। আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব, তুমি দেখো আমি ভালো হয়ে যাব, আমি ভালো হবো এবার। এবার বাড়ি ফিরে ওদের এত আদর দেব, এত ভালোবাসা দেব যে ওদের সব কষ্ট দূর হয়ে যায়। তুমি দেখে নিও, ওদের এতদিনের কষ্ট যন্ত্রণা আমি সব ভুলিয়ে দেব, সব। আমার দিকে দেখো, কি হয়েছে মা? অমন করে কাঁদছো কেন? ওমা কি হয়েছে বলো না। বুঝেছি আমি আমি ভালো হয়ে যাবো শুনে তোমার খুব আনন্দ হয়েছে, তাই কাঁদছো না? আনন্দে কাঁদছো তুমি? কাঁদো মা, কাঁদো। আনন্দ হলে তুমি কাঁদতেই পারো, কাঁদো তুমি। কান্না চেপে রেখো না, প্রাণ খুলে কাঁদো। এতদিন ধরে তোমাকে কত কাঁদিয়েছি বলো, আমি খুব কষ্ট দিয়েছি। আমি কথা দিচ্ছি না আর কোনোদিনও তোমাকে কষ্ট দেবো না। আমার জন্য তোমার কাঁদতে হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। যারা যারা আমার জন্য কষ্ট পেয়েছে তাদেরকে আর কোনোদিনও আমি কষ্ট দেবো না, তুমি দেখে নিও। কোনোদিনও কষ্ট দেবো না। সবাইকে আমি ভালো রাখবো, আমি তোমাকে কথা দিলাম মা, তুমি দেখে নিও। বাড়ির সকলকে ভালো রাখবো, আমি আনন্দে রাখবো, আসবে ওরা আমার জন্য। সবার হাসি তোমাকে দেখে চলে যাবে দিদি ভাই। মা, বাবা, অম্মু, দুর্বা, মিঠাই, সবাই, গুড়িয়া, গুবলাই আর অবশ্যই রজু। আরে আমার জন্য রজক কত কষ্ট পেয়েছে, কিছু সহ্য করেছে। বুকের ওপর থেকে আমার হাতটা সরিয়ে লুকিয়ে লুকিয়ে কার কাছে যাচ্ছিলে? না, এই তো। নিশ্চয়ই বাইরে কি অপেক্ষা করছে না না তোমার না, জন্য? না সুপ্রিয়া, বাইরে কেউ নেই। মিথ্যে কথা বলার জায়গা পাও না? নিশ্চয়ই কেউ অপেক্ষা করছে তোমার জন্য। সরো এখান থেকে। আজ আমি খুব সুন্দর করে সাজবো, হ্যাঁ খুব সুন্দর করে সাজবো। আজকে শুধু তুমি আর আমি একসঙ্গে সময় কাটাবো, হ্যাঁ? আর কেউ এই বলো, আর কেউ থাকবে না? বলো 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 বলো, না কেউ থাকবে না? না সুপ্রিয়া, আসলে আর কেউ? আজকে বাবা মায়ের। বাড়ির লোকের সামনে আমাকে বের করতে তোমার লজ্জা হয় না? তাই তাই এই পুরো হোটেলটা বুক করেছো? বলো না, বলো। সুপ্রিয়া, আরে এতদিন ধরে আমি রজতকে কত কষ্ট দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি। আমি জানি মা, ও আমাকে ছাড়া ভালো থাকে না, ও খুব কষ্টে আছে, আমি জানি সেটা। মা আমি তো স্ত্রী, বলো আমিও স্ত্রী, আমার দায়িত্বকে ভালো রাখা। তুমি দেখে নিও, এবার থেকে আমি রজতকে খুব ভালো রাখবো, খুব যত্ন করে রাখবো, তুমি দেখে নিও, খুব খুব ভালো রাখবো আমি। মা মা রজত এখনো বেহালা বাজায়, বলো না ও বেহালা বাজায়। আচ্ছা বলুন তো, আপনি কি বাজাতে পারেন? অনেক দিন তো বাজাইনি। বাজাননি কিন্তু বাজাতেন, এবার কি সেটা বলুন। বেহালা। বাহ, তাহলে ম্যাডাম গান গাইবেন আর আপনি বেহালা বাজাবেন। যান নিয়ে আসুন।
ঠিক, একদম ঠিক বলেছে সেক্রেটারি। একদম এড়াবার চেষ্টা করবেন না। ম্যাডামও তো কতদিন গান গাননি, তাও তো আজ ম্যাডাম গাইবেন, আর তাই আপনিও বেহালা বাজাবেন। বেহালা? আমি বেহালা বাজাবো? আবার গাইব, আবার গাইব। আর রজত, রজত বেহালা বাজাবে, আমি গাইব আর আমার রজত বেহালা বাজাবে। কি আজে বাজে বলে চলেছো তুমি? দাও বটিটা আমার হাতে দাও, দাও। সেক্রেটারি থাকতে ম্যাডামের হাতে বটি? অসম্ভব। কে কে সেক্রেটারি? কার সেক্রেটারি? আমি সেক্রেটারি ম্যাডাম, আপনার। আজ থেকে আমরা একটা বিরাট অর্গানাইজেশনের মেম্বার। সারা পৃথিবীতে যেখানে যত মেয়ে কষ্টে আছে তাদের কষ্ট দূর করার জন্য এই সোসাইটি সেক্রেটারি পাঠায়। যেমন আমি এসেছি আপনার জন্য। চুল খোলা থেকে থেকে না আপনার চুলগুলো একেবারে জট পেকে গেছে ম্যাডাম। এবার থেকে আপনি শোয়ার আগে আমি রোজ আপনার চুলে তেল মাখিয়ে এমন করে চুল বেঁধে ভালো হবে না ম্যাডাম? আদা দেওয়া চা দাও, শিগগিরই খেয়ে ফেলি, গলাটা ঠিক করতে হবে। দাঁড়ান, কি করছেন? ও মায়ে কি, হ্যাঁ এটা কিরকম স্বভাব? দিয়ে আবার কেড়ে নিচ্ছ কেন? চাটা গরম না, আমার ম্যাডামের যদি জিভ পুড়ে যায় সেটা তো আমায় দেখতে হবে নাকি? দাঁড়ান। মা, ওই যে সেক্রেটারি রাই কেমন আছে মা? কেমন আছে ও? রাইয়ের কথা জিজ্ঞেস করছো দিদি ভাই? তোমার মনে আছে তুমি রাইয়ের বিয়ে ঠিক করেছিলে? জিনিয়া আবার ওসব কথা কেন? হ্যাঁ, বিয়ে? একটা ভালো পাত্র আছে, আর তার সাথে যদি রাইয়ের বিয়ে দেওয়া যায় তাহলে রাইকে অনেক দূরেও পাঠিয়ে দেওয়া যাবে। একবার দেখবে। তোমার চেনা পাত্র? হ্যাঁ, কে 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 সে? বলো, কি কি করে আমাকে বলো, সবটা বলো। বলছি আমার চেনা তো অবশ্যই, আমার নিজের দাদা হয়। না না, এই সেক্রেটারি খুব ভালো মেয়ে। আপনাকে না খুব যত্নে রাখবে, আদর যত্নে রাখবে। আমি বলছি খুব ভালো মেয়ে। আমি তো বিয়েটা ঠিক করেছিলাম, জিনিয়া দাদার সাথে বিয়ে হচ্ছিল। মণ্ডপটা সাজানো হয়েছিল। তারপর কি হলো আমার কিছু মনে পড়ছে না কেন? আমার কিছু মনে পড়ছে না কেন? কিছু মনে পড়ছে না। থাক থাক সুপ্রিয়া, থাক, অত কষ্ট করে তোকে আর মনে করতে হবে না। না মা, বিয়ে যদি হয়ে থাকে তাহলে আমার কেন মনে পড়ছে না? না দিদি ভাই, বিয়েটা তো হয়নি। বিয়ের দিন তুমি আমার দাদাকে মারলে না, তাই দাদাকে হসপিটাল নিয়ে যেতে হলো। বিয়েটাও হলো না। হ্যাঁ, আমি তোর দাদাকে মেরেছিলাম। ছি ছি, এই বাবা, আমার জন্য একটা মেয়ে সর্বনাশ হয়ে গেল। ছি ছি। জিনিয়া, কি হচ্ছে কি এসব? না রে মা, কিছু হয়নি, কিছু হয়নি, আমি বলছি কিছু হয়নি, কিছু হয়নি। না মা, আমার জন্য একটা মেয়ের সর্বনাশ হয়ে গেল, ওর জীবনটা নষ্ট হয়ে গেল। আমি ওর কাছে ক্ষমা চাইবো।
তুমি দেখো আমি ওর কাছে ক্ষমা চাইবো। রাই তো ভালো, ও নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে। তুমি দেখো ক্ষমা করে দেবে, বলো ক্ষমা করে দেবে ও আমায়। দেবে, সকলে ক্ষমা করে দেবে। মা আমি বাড়ির সকলের কাছে ক্ষমা চাই, সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইবো আমি। সকলে আমাকে ক্ষমা করে দেবে, বলো। মা, ও মা, আমাকে কবে বাড়ি নিয়ে যাবে? মা চুপ করে আছো কেন? বলো না মা, আমি কবে বাড়ি ফিরবো? কবে আমার রজতের কাছে, আমার বাচ্চা দুটোর কাছে আমি কবে ফিরে যাব? বলো না, আমার সংসার আমি কবে ফিরে যাব? বলো না মা, বলো না। যাবি যাবি মা, যাবি সময় মতো যাবি। এত ব্যস্ত হচ্ছিস কেন? অনেক দিন তো হয়ে গেল এখানে পড়ে রয়েছি, আমার আর ভালো লাগছে না। আমি বাড়ি ফিরতে চাই। আমি মা, তুমি উঠে এলে যে? হ্যাঁ? বলো না মা, আমি কবে বাড়ি ফিরবো? হ্যাঁ, আমি রজতে তোমরা এলে রজত আসবে না? আসবে না? মা সত্যিটা বলে দেবেন না তো? যেভাবে ভয় পেয়ে গেছেন, না না, তাহলে তো আসল নাটকটাই মাটি হয়ে যাবে। বাবা, এই দুর্বা, ঘিটা নিয়ে এসো। কোথায় রাখবো? দাও দাও দাও। আচ্ছা, সব কিছু তো নিয়ে আসা হয়ে গেছে তাই না? হ্যাঁ, সব আনা হয়ে গেছে। ও বৌমনি বলছে যে রাই এসে শুধু ভাত আর ঘিটা দেখবে, বাকিগুলো আমরা দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু ঘি ভাতটা যিনি দেবেন তিনি কোথায়? ও আরে দাঁড়া না, একটু ধৈর্য ধর না। মেয়েটা সকাল থেকে রান্না বান্না করে ঘেমে নে একসাথে ফ্রেশ হতে গেছে। এরকম মেয়েরা সব এক্ষুনি চাই। আরে বাবা একটু ফ্রেশ হতে গেছে, হয়ে আসুক না। বাবা, ফ্রেশ হতে এত সময় লাগে? কই বিয়ের আগে তো রাই এরকম ছিল না। এখন না কেমন যেন এটা হয়ে যাচ্ছে না? এইসব কি কথা? ওমু, কি ব্যাপার বলতো তোর? আশ্চর্য। দাদা তোর গায়ে লাগছে না আমি এসব বলছি বলে? আরে কি কি রে, আমি হলে তো এতক্ষণ উঠে চলে যেতাম, তুই এখনো বসে আছিস? যা ডেকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ও, এই ব্যাপার বুঝলাম। ইয়েস মাদার, একটু পরে বুঝলে। এই যা, রজত আসবে না? বলো না, ও আসবে না? ও ভুলে গেছে না আমায়? ও আমার কাছে আর আসবে না? ভুলে গেছে আমায়? হে মা, না না মা গো, না না, তাকে কোনো হয় নাকি? হ্যাঁ, তাহলে এলো না কেন? ভুলে গেছে, আমার রজত আমাকে ভুলে গেছে। তুমি বিশ্বাস করো মা, আমি আর রাখবো না, আর কোনোদিনও রাখবো না রূপ। কিন্তু ও যদি আমায় ভুলে যায় তাহলে আমি খুব কষ্ট পাবো, খুব কষ্ট পাবো আমি। সুপ্রিয়া, পুরুষ মানুষের অনেক রকম কাজ থাকে। আসতে পারিনি বলে তোমায় ভুলে গেছে, এটা ঠিক কথা নয়। রজতের কাজ আসছে বলে আসেনি, মা তো বললো না সে কথা। হে দেখো, তুই আমায় বলতে দিলি কখন? হ্যাঁ,
কি কাজ আছে? আসতে পারলো না, কি এমন কাজ? এত ব্যস্ত। আসছি। রাই নিচে সবাই অপেক্ষা। আপনি আমায় ডাকতে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে নিচে সবাই অপেক্ষা করছে, ওদের খিদে পেয়েছে। ও আচ্ছা, চলো। 1 মিনিট। রাই, একটা কথা আপনাকে বলবো বলবো ভেবেও কিছুতেই বলে উঠতে পারছি না। সেটা হচ্ছে যে পিসি আমাকে বলল আজকের দিনে আপনাকে কোনো একটা উপহার দিতে, আর আমি তো পিসি বলল বলে দেবেন? না, আমিও চাই, দেবেন তো? কিন্তু রাই কি দেব সেটা যদি একটু বলে দেন। আসলে এইসব বিষয়ে আমি একটু কনফিউজড হয়ে পড়ি, তাই বলছি। আপনি বলাটা ছাড়তে পারবেন? বলছিলাম আপনি ওটা সময় লাগবে রাই, অত সহজে পারবো না। আজকের দিনটা সময় পেলে হবে। চেষ্টা করব। বেশ, তবে আজ আপনার কাছে ওটাই চাওয়া রইল, ওটাই দেবেন আমার। আর কিচ্ছু না রাই? একটা চাওয়া পূর্ণ হলে তারপর তো পরের চাওয়াটা। কিন্তু রাই কি দেব সেটা যদি আগে থেকে না বলেন তাহলে আমি মানে কি করে, আগে থেকে আমার ব্যবস্থা করে রাখতে হবে না? আমি জানি আপনি কি পারবেন আর কি পারবেন না। এক্সকিউজ মি, বলছিলাম যে আমরা দুপুরের খাওয়ার অনুষ্ঠানটা তাহলে স্কিপ করে যাচ্ছি, একদম রাতের খাওয়া। না না না, তাহলে এই দুপুরবেলায় আপনাদের ঘরটা আমি সাজিয়ে দিচ্ছি, আপনারা দরজা বন্ধ করে যত খুশি। আরে ওমু, আমার কথাটা শোন, আমি সেটাই বলতে এসেছিলাম, আমি বলছিলাম আর সেটাই বলছিলাম আমি। ও আচ্ছা 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 আচ্ছা, তাই বুঝি, আমি কৃতার্থ। ওমু চল। ম্যাডাম আপনিও চলুন, নাহলে তো খাওয়াটাই হবে না আমাদের, আপনাকেই তো ডাকতে এলাম। প্লিজ ম্যাডাম আসুন। মা, ও মা, ডাক্তারবাবু যে বললেন, রজত বলেছে ও এখানে আসবে। বলো না, ও নিজের মা বলেছে এখানে আসবে। হ্যাঁ, ও বলেছে এখানে আসবে। কখন আসবে? এইবার তোমার আসল কাজ জিনিয়া, সলতেতে এক্ষুনি আগুন লাগাও যাতে বোমটা রাতে ফাটে। কখন আসবে রজত? বলো। আসবে তো, আসবে, কালই আসবে। না, কাল নয়, আজ। আমি আজই বাড়ি ফিরবো। আমি বাড়ি ফিরতে চাই, আজ বাড়ি ফিরবো। আমার এখানে ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়েছে। প্লিজ প্লিজ আমাকে বাড়ি যেতে দিন, আমাকে ছেড়ে দিন। আমি আজ বাড়ি। ঠিক আছে ঠিক আছে প্লিজ ছেড়ে দিন। ঠিক আছে, আমি দেখছি দেখছি। বলছি শোন না, আজকের দিনটা না হয় থাক। হ্যাঁ, কেন? আমি আমি আজই বাড়ি ফিরতে চাই মা, প্লিজ। আমার এখানে ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। প্লিজ তুমি রজতকে বলো না আমাকে নিয়ে যেতে এখান থেকে। তুমি বলো রজত আসবে, আমাকে নিয়ে যাবে আজই। রজত কি করে আসবে আজ? মা কেন পারবে না মা? রজত দা আজকে আসতে পারবে, আসতে পারবে দিদি ভাই। সত্যি? তুমি সত্যি বলছো? চিনিয়া আসবে, আমাকে নিতে আসবে? কখন আসবে? কখন আসবে? আজকে আসবে। এই তো আমি আর মা এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে রজতদাকে বলবো যে ডক্টর সিনহা বলেছেন যে আজকেই তোমাকে ছেড়ে দিতে পারবে। তারপর দেখবে রজতদা তোমাকে নিজে নিতে আসছে।
দিদি ভাই, তুমি খুশি তো? খুব খুশি আমি, খুব খুশি। এই তো মা, ও মা, বলছি চলুন আমরা তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে রজতাকে আবার সবটা বুঝিয়ে বলতে হবে তো। চলুন চলুন মা, চলুন। মা, মা, তুমি কিন্তু রজতকে বলো ও যেন তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি আসে ও। বলবো দিদি ভাই, রজত তো তাড়াতাড়ি আসবে।